হ্যালো গাইস, কেমন আছো? ছোট বন্ধুরা সবাই ভালো আছো? আচ্ছা, আজকে রানী তোমাদের জন্য কি এপিসোড নিয়ে এসেছে চলো দেখা যাক। সবার প্রথমে রানী একটি রাইমস দিয়ে শুরু করতে চায়, তারপর আরও আছে অন্য অন্য কিছু। তো প্রথম রাইমসটা কি যেন রানী? Black sheep. তারপর বলো, শুরু করো। Black sheep. Have you an wool? Yes, sir. Yes, sir. 3 bags full. One for my master. One for his. One for my master. One for his friend. One for the little boy who lives down the lane. ভেরি গুড, পেরে গেছে রানী। তোমরা কি জানতে এই রাইমসটা বন্ধুরা? কজন জানো লিখে জানাবে কমেন্টে। আচ্ছা, তারপরে রানী আজকে অন্য কিছু বলবে। রানী বলো তো, কিছু জিকে জানা যাক, ঠিক আছে? একটু জিকে হয়ে যাক, তাই না বন্ধুরা? বলো তো, মানুষের শরীরের কাঠামোকে কি বলে? নরকঙ্কাল। সুন্দর করে বলো। নরকঙ্কাল। মানুষের শরীরে কাঠামোকে এইভাবে বলো। মানুষের শরীরে কাঠামোকে নরকঙ্কাল বলে। তো পরীক্ষায় যদি তোমাদের এই প্রশ্ন আসে, তাহলে কিন্তু উত্তরেও তোমরা এইভাবেই সঠিকভাবে লিখবে, ঠিক আছে? শুধু নরকঙ্কাল বলে লিখবে না। যেমন রানী প্রথমে তোমাদেরকে বুঝিয়ে দিল, শুধু নরকঙ্কাল বললে কিন্তু হয় না, তার জন্য কি পুরো লাইনটা লিখতে হয়, তাই না রানী? তবেই কিন্তু ভেরি গুড পাওয়া যায়। আচ্ছা, বলো তো, ইন্দ্রিয় কাকে বলে? শরীরের যে যন্ত্রগুলির সাহায্যে আমরা বিভিন্ন অনুভূতি গ্রহণ করি তাদেরকে ইন্দ্রিয় বলে। আচ্ছা, শরীরে যে যন্ত্রগুলির সাহায্যে আমরা বিভিন্ন অনুভূতি গ্রহণ করি তাদেরকে কিন্তু বন্ধুরা ইন্দ্রিয় বলা হয়। আমাদের ইন্দ্রিয় সংখ্যা কয়টি রানী, কি বলতে হবে? কেউ জানো বন্ধুরা? 5টি। রানীর থেকে জেনে নাও সেই ইন্দ্রিয়গুলোর নাম কি, এবার জেনে নেওয়া যাক। বলো তো, কি দেখিয়ে দেখিয়ে বলো কোনটা কোনটা। চোখ, হ্যাঁ, তারপরে কান, নাক, হ্যাঁ বলো। নাক, হ্যাঁ, জিভ, আর তয় বয় ক ত্বক। ত্বক বানানটা তোমাদেরকে বলে দিল কেন বন্ধুরা? যে ত্বক বানান যেন তোমাদের কারোর ভুল না হয়। তয় বয় উচ্চারণ হলো ত আর ক, ত্বক। তাহলে এই 5টি হচ্ছে আমাদের শরীরের ইন্দ্রিয়। আজকে আর বিশেষ কিছু জিকে আমি বলছি না, তবে দু একটা আগের জিকে মনে করা যাক এবং সেগুলোকে নতুনভাবে কোশ্চেন করা যাক। আচ্ছা বলো তো বন্ধুরা, আমাদের আসবাবপত্র কারা তৈরি করে? ছুতোর। ছুতোর। আচ্ছা, আমাদের ঘর বাড়ি কারা বানায়? ঘরবাড়ি রাজমিস্ত্রি ও ঘরামি। ঠিক। আমাদের আইন শৃঙ্খলা কে বজায় রাখে? পুলিশ। ঠিক। বাহ বাহ, চলবে চলবে চলবে। আচ্ছা, বলছি সৈনিকের গাড়ির রং কি হয়? সবুজ। ঠিক, দেখো সব মনে আছে। আচ্ছা, আমাদের দেশের নাম কি? নাম কি? ভারতবর্ষ। কবে স্বাধীন হয়? 1947 সালে 15ই আগস্ট। হ্যাঁ বন্ধুরা, সবার মনে আছে তো? আচ্ছা, আমাদের জাতীয় পতাকায় কয়টি রং বন্ধুরা? 3টি। কি কি? উপরে গেরুয়া, মাঝে সাদা ও নিচে সবুজ। হ্যাঁ, এটি কিন্তু মনে রাখতে হবে। আমাদের জাতীয় পতাকার মাঝখানে কি থাকে বন্ধুরা? অশোক চক্র। আচ্ছা, রানী কিন্তু জানে। আর আমাদের জাতীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। আমাদের জাতীয় আদর্শ কি? সত্যমেব জয়তে। হ্যাঁ, সত্যমেব জয়তে। দেখো কত সুন্দর বলতে পারছে রানী। ঠিক আছে, ভালো। আর বলো তো, আমাদের মাটির জিনিস কে তৈরি করে আমাদেরকে সহায়তা করে? কুমোর। আচ্ছা, কারা লোহার আসবাবপত্র বানায়? হচ্ছে কে বানায়?
কামাল কামার। কামাল বানাই। ঠিক। আরও যদি আমরা জানতে চাই, আজকে কিন্তু প্রত্যেকটি জিকে প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা। ছোট বন্ধুদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, আর বড় বন্ধুরাও কিন্তু জেনে রাখো, তোমাদেরও অনেক সময় অনেক কাজে কিন্তু দরকার হতে পারে। চাকরি ক্ষেত্রেও তোমাদের দু একটা এর মধ্যে থেকে কাজে লেগে যেতেই পারে বন্ধুরা, ঠিক আছে? আচ্ছা, যারা তাঁত বুনে আমাদেরকে সহায়তা করে তাদেরকে কি বলা হয়? তাঁতি। তাঁতি। আচ্ছা বন্ধুরা, যারা লেখাপড়া শিখিয়ে আমাদেরকে বড় হতে সাহায্য করে তাদেরকে কি বলা হয়? শিক্ষক। সেই সমাজ বন্ধুদেরকে? শিক্ষক শিক্ষিকা। হ্যাঁ, তাহলে শ্রেষ্ঠ সমাজ বন্ধু কারা? শিক্ষক শিক্ষিকা। আর কাদের কাদের কথা শোনা উচিত, মেনে চলা উচিত? হুম? কাদের কাদের কথা শুনতে হয় বন্ধুরা? শিক্ষক শিক্ষিকা ও গুরুজনদের। হ্যাঁ, তবে শিক্ষক শিক্ষিকার কথাও মানবে, গুরুজন মানে মা বাবার কথাও ভালো করে শুনবে, ঠিক আছে? আর প্রতিদিন মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে বন্ধুরা, আজকের এপিসোডটি এ পর্যন্তই থাকছে। বাকি এপিসোড নিয়ে আমরা অন্য আরেকদিন হাজির হব। তাহলে আজকে আমরা চলি বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই বাই বন্ধুরা।